হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও টিউটোরিয়াল। আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 9। সো আজকের ক্লাসে আমরা হচ্ছে এই সেকশনটা ডিজাইন করতে যাচ্ছি। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। বেসিক্যালি এখানে আমাদের স্লাইডার টেস্টিমোনিয়াল স্লাইডার বানাবো। সো আমরা যদি এই স্লাইডারটা বুঝি, বেসিক্যালি আমরা আদার যে কোনো স্লাইডার বানাইতে পারবো, এরকম রিলেটেড স্লাইডার। সো আমি দুই তিনটা ওয়ে দেখাবো যাতে হচ্ছে আমরা এটাতে ইজিলি কাস্টমাইজ করতে পারি অন্য কোনো ইউজেসের ক্ষেত্রেও। সো আসুন শুরু করা যাক। আমাদের ইউজুয়ালি আমরা যেটা করি, পেজ র্যাপারের মধ্যে মেইন র্যাপারের মধ্যে আমাদের হচ্ছে সেকশন নিব। ফার্স্ট সেকশন নেওয়ার পর এই সেকশনটাকে আমি একটা নাম দিলাম। এটা যেহেতু টেস্টিমোনিয়াল সেকশন, সো আমি টেস্টিমোনিয়াল সেকশন। ওকে, অ্যান্ড এটার মধ্যে আমার হচ্ছে ইউজুয়ালি যেটা আমি করি কন্টেইনার। সো আমি কন্টেইনার নিচ্ছি, কন্টেইনার। ওকে, এখন আমার যে সেকশন আছে, সেকশনটাকে আমার একটু প্যাডিং লাগবে, রাইট? সো আমি দেখলাম 71 টপে, আর বটম হচ্ছে 68। সো 71 68। ওকে, এখন এইটার মধ্যে কন্টেনার মধ্যে আমার একটা ডিপ থাকবে, অ্যান্ড এই ডিপের নাম হবে হচ্ছে টেস্টিমোনিয়াল র্যাপার। ওকে, তো এখন এইটার মধ্যে আমি যদি একটু ইয়াগুলো দেখি, এলিমেন্টস গুলো দেখি, আমার একটা টাইটেল আছে, একটা প্যারাগ্রাফ, আই মিন সাবটাইটেল, অ্যান্ড দেন আমার ডিরেক্টলি স্লাইডারটা আছে। সো আমি যদি দেখতে চাই আমার এই কন্টেন্টটার সাথে এই টাইটেলটার সাথে মিলে কি, এটা হচ্ছে 48 পিক্সেল। সো এখানে আমার 48 পিক্সেল অনলি মনে হয় এটা আছে না, এটা বেশি। সো আচ্ছা, আমি 48 পিক্সেল নিব, পিচ 2। ওকে, এটা মেইন টাইটেল আমি নাম দিলাম। ওকে, এটাকে আমি ডিজাইন করব, আগে কন্টেন্টগুলো বসাই নেই। সো কপি পেস্ট করতেছি। দেন আমার একটা প্যারাগ্রাফ আছে, আমি যদি প্যারাগ্রাফটা ধরি, প্যারাগ্রাফটা হচ্ছে 16 পিক্সেল। সো এটা মনে হয় আমি ইউজুয়ালি ইউজ করছি 16 পিক্সেল, ইয়াস এইটা। ওকে, এটা আমি দেখিনি একটু ক্লাস নেমটা, এটা হচ্ছে ডিরেক্ট প্যারাগ্রাফ, বাট হোয়াইট ক্লাস দিয়ে জাস্ট হোয়াইট করে নেওয়া হয়েছে। সো আমি প্যারাগ্রাফ, এটা হচ্ছে 16 পিক্সেল দেখা যাইতেছে, ইয়েস। সব কিছু ওকে, জাস্ট এখন কন্টেন্ট ইউজ করতে হবে, সিম্পল কিছু স্টাইল করতে হবে, তাহলে আমাদের হচ্ছে টাইটেল পার্টটা ডান। ওকে, গ্রেট। সো এখন হচ্ছে আমাদের স্লাইডারটা বেসিক্যালি। সো আমি স্লাইডারটার জন্য আরেকটা ডিভ নিব। সো ডিভটার নাম হবে টেস্টিমোনিয়াল হোল্ডার। ওকে, অ্যান্ড এইটার মধ্যে আমার হচ্ছে, আমরা যদি SLIDER স্লাইডার যদি সার্চ করি, তাহলে হচ্ছে আমাদের স্লাইডার চলে আসবে। আমি একবারে স্ক্র্যাচ যেটা সেটা নিলাম, আমি যাতে আমার ইচ্ছা মতো আমি কাস্টমাইজ করতে পারি। সো স্লাইডারের মধ্যে আমি যখন স্লাইডার নিলাম, দেখেন আমি যখন স্লাইডার নিয়েছি তখন হচ্ছে এই স্লাইডারটা চলে আসছে। এইটার মধ্যে আমার একটা মাস্ক আছে, এখন লেফট অ্যারো রাইট অ্যারো আছে, আর স্লাইড ন্যাপ যেটা হচ্ছে এইটা পয়েন্টারগুলো, এগুলো আসছে। সো এখন আমাদের ইচ্ছা মতো আমরা কাস্টমাইজ করবো। যদি আমি মাস্কের মধ্যে যাই, মাস্কের মধ্যে আপনারা দেখবেন স্লাইড 1 স্লাইড 2, মানে আমাদের দুইটা আছে আপাতত। আমরা চাইলে কপি পেস্ট করে আরো অ্যাড করতে পারবো, এবং সাথে আমরা যদি ডান সাইডে আসি, সেটিংস এর মধ্যে আমরা হচ্ছে এখানে অ্যাড নিউ অপশন আছে, এই যে অ্যাড স্লাইড অপশন আছে। সো এইখান থেকে আমরা করতে পারি। আর সাথে হচ্ছে আমাদের ডিউরেশন, স্লাইড কিভাবে হবে, ইজিং কিভাবে হবে, এটা আমরা এখানেতে কাস্টমাইজ করতে পারি। এটা আমরা পরে দেখবো, এখন দেখলে আর কি বুঝবো না যে আসলে কি অ্যাকশনটা হইতেছে। সো দেন আমি যদি যাই, আমাদের প্রত্যেকটা স্লাইডারের মধ্যে আমাদের হচ্ছে এরকম একটা বক্স আছে, সেই বক্সের মধ্যে আমার একটা প্যারাগ্রাফ, একটা কোটেশন মার্ক, অ্যান্ড সরি ইনভার্টেড কমা, অ্যান্ড তারপর হচ্ছে আমার নেম অর সামথিং। সো আমরা ওইটা দিব। সো স্লাইডার আমি অন ধরলাম, স্লাইডার অনের মধ্যে আমি একটা ডিপ নিবা। সো ডিপের মধ্যে আমার এই ডিপটা হবে হচ্ছে সিঙ্গেল টেস্টিমোনিয়াল হোল্ডার। ওকে, এখন এইটার মধ্যে আমার হচ্ছে এই কন্টেন্টগুলো অ্যাড করতে হবে। সো প্রথমে হচ্ছে আমার এটা ইমেজ হিসেবে নিব, তাতে হচ্ছে ডিজাইন ওয়াইজ সুন্দর থাকবে। দেন আমার প্যারাগ্রাফ থাকবে, এইটা হচ্ছে আমি যদি ভুল না করি এটা 12 পিক্সেল, দ্যাট মিনস
এইটার কপি অলমোস্ট, ইয়াস। সো আমি ডিরেক্টলি এই কন্টেন্টে যদি আমি দেখি, এটা হচ্ছে প্যারাগ্রাফ এস এম। সো আমি প্যারাগ্রাফ নিব অ্যান্ড এটার নাম দিব হচ্ছে প্যারাগ্রাফ এস এম। ওকে, আমার স্টাইলটা হয়ে গেছে, এখন জাস্ট আমি কন্টেন্টটা প্লেস করতেছি। ওকে, কন্টেন্ট প্লেসমেন্ট ডান। দেন আমার একটা টাইটেল আছে, টেস্টিমোনিয়ালের টাইটেল। সো আমি টেস্টিমোনিয়ালটার মধ্যে, যেটা হচ্ছে আমার সিঙ্গেল টেস্টিমোনিয়াল হোল্ডার, ওইটার মধ্যে আমি একটা টেক্সট ব্লক নিব, টেক্সট ব্লক। ওকে, এই টেক্সট ব্লকটাকেই আমি হচ্ছে এই টাইটেলটাকে টাইটেলটার এই জন্য ইউজ করবো বেসিক্যালি। ওকে, আমরা একটু নেমিং করি যাতে হচ্ছে আমাদের স্টাইলিং এ কোনো ইস্যু না হয়। সো এটা হচ্ছে ইউ, সরি, কোড ইমেজ। অ্যান্ড এইখানে হচ্ছে এইটা এরকমই থাকবে আপাতত, এই যেটা আমি ক্লাস নেম অ্যাড করছি। আর এইটা হচ্ছে টেস্টিমোনিয়াল সিঙ্গেল টাইটেল। ওকে, দেন আমি যদি আমার ফার্স্ট ইস্যুটা হচ্ছে আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার আসছে একটা অটোমেটিক। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করবো। আমরা হচ্ছে স্লাইডার ধরবো, স্লাইডার ধরে আমি যদি একটু স্ক্রল করি, আমি এখানে দেখবো হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক অ্যাড করেছে। সো আমি সিম্পলি এইটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট অর সামথিং, যেটা আমার দরকার আমি সেই অনুযায়ী করব। অ্যান্ড তারপর হচ্ছে আমার যে স্লাইডার আছে, সিঙ্গেল স্লাইডার, হ্যাঁ, এই সিঙ্গেল স্লাইডারটাকে আমি হচ্ছে অ্যাকচুয়ালি স্টাইলিংটা করব। সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর হচ্ছে বর্ডার, বর্ডার রেডিয়াস। সো এই জিনিসগুলো করব। সো আমার যদি দেখি এটা 24 পিক্সেল হচ্ছে বর্ডার রেডিয়াস আছে, দেই আগে কালারটা অ্যাড করে নিলাম। 24 পিক্সেল বর্ডার রেডিয়াস আছে। ওকে, আমার আই থিঙ্ক এটা প্যাডিং আছে গ্লোবাল টাইপ, 16 পিক্সেল করে, বাট বামে একটু বেশি, 32 পিক্সেল। ওকে, এখন আমার এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমি একটু রিপ্লেস করি। এক্সপোর্ট বাটনটাও, ওকে। সো এক্সপোর্ট, এক্সপোর্ট ভেক্টর, দেন আমি এটাকে এর জন্য আপলোড করে দিব। ওকে, গ্রেট। দেন ওকে, আমরা ইমেজটা সামহাও ভুলে গেছি। সো ইমেজটার জন্য আমাদের করতে হবে হচ্ছে আমাদের আমাদের একটু ডিজাইনটা একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাড করা দরকার ছিল অ্যাজ এ দুইটা ডিভ হিসেবে অ্যাড করা দরকার ছিল। সো আমি একটু অ্যাড করে নেই দুইটা ডিভ। ওকে, এই প্রথম ডিভের মধ্যে আমার হচ্ছে কোটেশন মার্কটা, দেন আমার প্যারাগ্রাফটা এবং আমার টাইটেলটা, এই তিনটা থাকবে। অ্যান্ড আমি আরেকটা ডিপ থাকবে, সেইটা হচ্ছে আমার সেকেন্ড ডিপ থাকবে, সেইখানে হচ্ছে জাস্ট অনলি ইমেজটা থাকবে। সো ইমেজটা হচ্ছে টেস্টিমোনিয়াল পার্সনের যে ইমেজটা, এটা থাকবে। ওকে, আচ্ছা, ইমেজটা হলো। এখন হচ্ছে আমরা দেখতেছি একটা ইস্যু আছে এখানে, সেটা হচ্ছে আমাদের টেস্টিমোনিয়ালটা একটা ফিক্সড একটা হাইট ধরে আছে, হ্যাঁ, এতটুকু। এটা হচ্ছে 600 পিক্সেল ধরা আছে অটোমেটিক, বাই ডিফল্ট এটা ধরে থাকে। আমরা এটাকে হচ্ছে অটো করে দিব, এরকম স্লাইডারটাকেও আমরা হচ্ছে অটো করে দিব, এখানে মাস্কটাকে অটো করে দিব। ওকে, সো বেসিক্যালি হাইটটাকে আমাদের অটো করে দিতে হবে সবগুলোর। ওকে, ফাইন। এখন হচ্ছে আমার দুইটাকে পাশাপাশি করতে গেলে ডেফিনেটলি আমাকে
সিঙ্গেল যে টেস্টিমোনিয়ালটা আছে এইটাকে আমার হচ্ছে ফ্লেক্স করতে হবে। ফ্লেক্স করলে এরকম আসলো আমার। এখন যে এই যে ডিপটা আছে, ইমেজের যে ডিপটা, এটাকে আমার উইথ দিতে হবে 160 পিক্সেল। সো সেকেন্ড ইমেজটা টেস্টিমোনিয়াল ইমেজ ব্লক, 160 পিক্সেল। ওকে, মিনিমাম উইথ 160 পিক্সেল। ওকে, এখন হচ্ছে আমার মাঝখানে একটা গ্যাপ দরকার আই থিঙ্ক। সো আমি যদি গ্যাপটা দেখি, এটা হচ্ছে 32 পিক্সেল। সো আমি হচ্ছে প্যারাগ্রাফ কলাম গ্যাপ দিব 32 পিক্সেল। ওকে, এখন আমাদের যদি মেইন ডিজাইনের ইয়াতে আসি, আমাদের হচ্ছে ফুল স্লাইডারটা আমাদের একটা একটা ফিক্সড একটা উইথ আছে, এটা রাইট? সো এটা হচ্ছে 72 পিক্সেল, 752 পিক্সেল। সো আমি যদি ফুল ইয়াটা ধরি, যে ব্লকটা আমরা ডিজাইন করছি সেটা 52 পিক্সেল। ওকে, এটা মাঝখানে চলে ডান সাইডে চলে আসছে। আমরা এটা ডান এবং অটো করে দিব, অটো করে দিলে মিডলে চলে আসছে, ফাইন। এখন আমি যদি দেখি আমাদের যে মাঝখানে যে ন্যাপটা, এই ন্যাপটা অ্যাকচুয়ালি নাই। সো আমি ন্যাপটাকে সিম্পলি হাইড করে দিব, যেহেতু আমাদের দরকার নেই এটা। জাস্ট আমাদের ডান রাইট অ্যারো লেফট অ্যারোটা দরকার, সো আমরা ওইটা ইউজ করব। আমার ব্লকটা কোট ইমেজটা, কোটেশন মার্কটা যেটা, এটাকে আমার অ্যাবসোলিউট দিয়ে আমার উপরে নিয়ে যেতে হবে। সো আমি ওইটা করব। আমার হচ্ছে এটাকে অ্যাবসোলিউট দিব। ওকে, আমার এটা হচ্ছে রিলেটিভ হবে, যেহেতু এটা হচ্ছে এটা মেইন প্যারেন্ট। সো আমি এই মেইন প্যারেন্টটা হিসেবে কাজ করাইতে চাইতেছি। সো আমি মেইন প্যারেন্টটাকে হচ্ছে রিলেটিভ দিব। ওকে, এখন আমি কোট ইমেজটাকে আমি একটু উপরে নিয়ে যাব। ওকে, এখন এখানে এই জিনিসটা দেখা যাইতেছে না, রিজন হচ্ছে আমাদের এটা ওভারফ্লো হিডেন দেওয়া আছে। সো ওইটা আমি কাজ করব একটু পরে। আগে আমি মোটামুটি এই জিনিসগুলো ফাইনালাইজ করে ফেলি। এখন আমার এই যে সেকশন, এই ডিপটা, এইটা হচ্ছে টেস্টিমোনিয়াল কন্টেন্ট ব্লক। এইটাকে আমি ফ্লেক্স করে নিচে নিচে নিয়ে আসলাম এবং এটা নিচে থাকবে। ওকে, আচ্ছা। সো আমাদের হচ্ছে বেসিক্যালি স্লাইডারটাকে একটা ওভারফ্লো হিডেন দেওয়া আছে। সো এটা আমরা পরে দেখবো। লেটস লাইক ডিজাইন দিস ফার্স্ট। সো আমরা যদি টাইটেলটা দেখি, মেইন টাইটেল আমি টাইটেলের নাম দিছিলাম, সেটা হচ্ছে সেমি বোল্ড 48 পিক্সেল ব্ল্যাক। লেটস ডু ইট। সো সেমি বোল্ড 48 পিক্সেল, এটা আমি হচ্ছে 1 দিব। ওকে, আর এটা হচ্ছে ব্ল্যাক দিব। ওকে, গ্রেট। এখন আমার যে সেন্টার লাগবে, সো আমি আমার মনে আছে আমি একটা সেন্টার নামে একটা ক্লাস ক্রিয়েট করছিলাম। তো আমি জাস্ট সিম্পলি সেন্টার ক্লাসটা বসাই দিলাম, এটা সেন্টার হয়ে গেছে। এইটার ক্ষেত্রে এটার ডিজাইনটা আমার একবার হয়ে গেছে। সো আমি জাস্ট অনলি সেন্টার ক্লাসটা সরি, আমি জাস্ট সেন্টার ক্লাসটা বসাই দিব। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যে উপরে যে একটা গ্যাপ আছে, সেটা আমি যদি দেখি 58 পিক্সেল। সো আমি হচ্ছে এই যে টেস্টিমোনিয়াল হোল্ডারটা আছে, এটার টপে 48 পিক্সেল দিয়ে দেবো। ওকে, গ্রেট। নাও আমাদের হচ্ছে এইখানে এইটার ডিজাইনটা করতে হবে। এটার ডিজাইনটা আমরা এখনো করি নাই। সো দেখি এটার উইথ হাইট কতটুকু। সো হচ্ছে ব্ল্যাক 16 পিক্সেল অ্যান্ড রেগুলার। ওকে, সো এটা 14 পিক্সেল আছে, এটা আমি 16 পিক্সেল করে দিলাম। এটা আমি 1.2 করে দিচ্ছি। এটা হচ্ছে কি দেখলাম, এটা রেগুলার নর্মাল আছে। ওকে, ফাইন। এটা মেবি ব্ল্যাক ছিল, সো আমি ব্ল্যাক করে দিলাম। ইয়া, ব্ল্যাক ছিল, ফাইন। এখন হচ্ছে আমাদের উপরে আমার মনে হয় একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে 12 পিক্সেল। আমাদের এটা 12 নাই, আই থিঙ্ক 10 আছে। সো আমি এটা সিম্পলি 12 পিক্সেল এটা টপে করে দিব, তাতে বেটার হবে। আচ্ছা, এখানে আমি এইটার নিচে করলাম না কেন, এখানে একটা কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, এটা আমি সরি 2 পিক্সেল করতে হবে, যেহেতু এখানে অলরেডি 10 আছে উপরেরটাতে। সো আমি এটাতে করলাম না কেন, কারণ আমি যদি এইখানে যদি 12 পিক্সেল দিই, তাহলে হচ্ছে আমি এই সেম জিনিস আমি যেখানে যেখানে ইউজ করছি অলরেডি,
মানে প্যারাগ্রাফ এসএম যেটা হচ্ছে এইখানেও। সো এই সবগুলোতে হচ্ছে 12 পিক্সেল হয়ে যাবে, যেটা আমি চাইতেছি না, রাইট? অন্য কোথাও আমি চাইতেছি না এফেক্ট পড়ুক এখানে এইটার। তো আমি জাস্ট এর জন্য এইটাতে দিলাম, যেহেতু এটা আমার ইউনিক একটা ক্লাস। ওকে, অল ডান। এখন জাস্ট আমাদেরকে এইটা কেন হয়েছে, আমাদের হাইড আছে মানে ওভারফ্লো হিডেন আছে, এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে। সো ফাইন্ড করতে আমরা জাস্ট সিম্পলি মাস্ক কি ধরবো, মাস্কটাকে দেখেন আপনার ওভারফ্লো হিডেন করা আছে, এটাকে জাস্ট ওভারফ্লো ভিজিবল করে দেবো, দ্যাটস ইট, আমাদের ডান। এখন হচ্ছে বাট এখন আমাদের এইটার করার কারণে আরেকটা ইস্যু হবে, সেটা আমরা দেখাবো কিভাবে সলিউশনে আনতে হবে। তার আগে আমাদেরকে এই যে অ্যারো দুইটা অ্যাড করতে হবে। আমরা এখন অ্যারো দেখতে পাচ্ছি না, সো এখানে যে অ্যারো আছে, আমি এই অ্যারো দুইটার মধ্যে লেফট অ্যারো রাইট অ্যারোর মধ্যে দেখবেন দুইটা আইকন আছে, এই আইকন দুইটাকে আমি একটু হাইড করে দিব, কারণ এটা আমরা ইউজ করব না। হাইড একটা ক্লাস দিলাম, এইটাকেও আমি হাইড একটা ক্লাস দিলাম, শেষ। এই দুইটা হিডেন আছে। এখন হচ্ছে আমি লেফট অ্যারোর মধ্যে একটা ইমেজ নিব, এটা বাইরে চলে আসে সবসময়, এটাকে আমি জাস্ট ড্র্যাগ করে আমি ভিতরে নিয়ে যাব। এখন আমার যে লেফট অ্যারো আছে, ওকে, আমি লেফট অ্যারোটাকে এক্সপোর্ট করব, পারফেক্ট। এখন আমি লেফট অ্যারোটাকে এখানে দিব, ওকে। আবার এবং রাইট অ্যারোর ক্ষেত্রে আমি রাইট অ্যারোটা ধরলাম, ইমেজ দিলাম, এখন ইমেজটা হচ্ছে বাইরে আসছে, আমি জাস্ট এটা ভিতরে নিয়ে যাব। অ্যান্ড দেন সেম ওয়েতে আমি এটা ডাউনলোড করতেছি, ডাউনলোড করে আমি এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পর আমি হচ্ছে আমার এখানে আপলোড করে দিচ্ছি, ওকে। এখন আমার এটা আপনারা দেখতে পারতেছেন যে টপে আসছে, রাইট? সো আমি ফার্স্ট একটা স্লাইডার অ্যারো এটা দিলাম, কমন ক্লাস থাকবে, তারপরে আমি ফ্ল্যাক্স দিলাম, এটা মিডল করে দিলাম, ওকে, পারফেক্ট। সেম হইতে এটাকে স্লাইডার অ্যারো, ওকে, এই পর্যন্ত ডান। আমি যদি এটা একটু ভিজুয়াল দেখি, এটা হচ্ছে এরকম হয়েছে, সেকেন্ডটাতে নাই, থার্ডটাতে আবার আসছে, ওকে। আমি এখন যেহেতু আমাদের স্লাইডার অলমোস্ট সেম হবে, জাস্ট কন্টেন্টটা চেঞ্জ হবে, সো আমি করব হচ্ছে স্লাইডার টুটা আমি ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করে দিলাম, এবং স্লাইডটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি করতে পারি, অথবা আমরা রাইট ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করতে পারি, রাইট ক্লিক করে ডুপ্লিকেট, অনেকগুলো হইলো। এখন আমরা একটু যাই দেখি কীরকম ভিউটা আসে, ওকে, এই হচ্ছে আমাদের ভিউ। এখন আমাদের যখন অনেক বড় ডিভাইসে যাবে তখন এই ইস্যুটা দেখা যাবে। দেখেন আমি যখন বিগ ডিভাইসে গেলাম, অথবা এর চেয়ে তো বড় ডিভাইস আছে পৃথিবীতে, সো তখন এই পাশের স্লাইডারগুলো দেখা যাবে। সো এইটার ক্ষেত্রে আমাদের কি করণীয়? সো করণীয় হলো আমাদের যে মেইন ডিপটা, যেটা টেস্টিমোনিয়াল হোল্ডার, রাইট? সো টেস্টিমোনিয়াল হোল্ডারটাকে আমি ওভারফ্লো হিডেন দিব। হিডেন দিলে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই কোডটা আবার চলে গেছে, বাট আপনি যদি এখানে আসেন আমাদের ওই জিনিসগুলো মানে আদার্স যে স্লাইডারগুলো ওগুলো দেখা যাইতেছে না, ওকে। তো আমি আমার তো আবার এইটাকে ব্যাক করাইতে হবে ডেফিনেটলি। সো এটার জন্য আমি করব কি, সিম্পলি এই টেস্টিমোনিয়াল স্লাইডারের মধ্যে আমি উপরে কিছু প্যাডিং দিয়ে দেবো, এই যে আমি 20 পিক্সেল প্যাডিং দিলাম। এখন 20 পিক্সেল প্যাডিং আবার আমাকে এই উপর থেকে আবার রিমুভ করতে হবে, কারণ এইটার ক্যালকুলেট করলে এখন দেখা যাবে 48 আর 20, 68 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। সো আমি এটাকে সিম্পলি 28 করে দিব, যাতে অ্যাডজাস্ট হলো। এখন আপনি যদি দেখেন যে কোনো ডিভাইসে, বড় ডিভাইসে, পারফেক্ট। জাস্ট সিম্পলি আমরা কন্টেন্ট চেঞ্জ করতে পারি। এখন কন্টেন্টটা চেঞ্জ করতে গেলে এখানে একটা কিক আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে এটা হচ্ছে প্রথম স্লাইডার, রাইট? মানে এইটা, কিন্তু আমি যখন দ্বিতীয় স্লাইডারের কন্টেন্ট চেঞ্জ করতে হবে, সেটা কীভাবে করবো? সেইটা করতে হলে আপনাদেরকে হচ্ছে সেটিংসে ক্লিক করতে হবে, দেন আপনি দ্বিতীয়টা ক্লিক করতে হবে। তাহলে এখন যেটা আসছে সেটা হচ্ছে দ্বিতীয়টা। যদি আমি সিম্পলি একটা ইমেজটা চেঞ্জ করি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ওকে। এই যে এখন আমি যদি আবার প্রথমটাতে ক্লিক করি, প্রথমটা আসছে, দ্বিতীয়টাতে ক্লিক করলাম, দ্বিতীয়টা আসছে, বিকজ আমি সেটিংসে আছি, ওকে। এখন সেটিংসের কিছু জিনিস দেখাই যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো আমি যদি এই দুইটা স্লাইডার যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা আই মিন ক্লিয়ার একটা ভিজুয়াল পাবো, ওকে। এখানে আমি একটা জিনিস মিস্টেক করছি, সেটা হচ্ছে
আপনারা যদি দেখেন এইটার বর্ডার রেডিয়াস আছে, যখন আমি ফিগমার থেকে এক্সপোর্ট করলাম তখন এটা উইথ বর্ডার রেডিয়াস আমার ডাউনলোড হয়েছে। কিন্তু যখন আমি নতুন একটা স্লাইডার আমি যখন ইমেজ চেঞ্জ করলাম, এটার বর্ডার রেডিয়াস হইলো না। এটা কিন্তু অনেক ফ্রাস্ট্রেটেড ক্লায়েন্টের জন্য। যখন ইমেজ চেঞ্জ করবে ফার্দার, তখন কিন্তু ক্লায়েন্ট এটা ইস্যুতে পড়বে যে এটা কেন এটা হইলো না। তাহলে কি উনি কি ক্লায়েন্ট আমাদের জন্য বর্ডার রেডিয়াস আলা ইমেজ ইউজ করবে? ডেফিনেটলি না। সো আমাদেরকে ওই ফাংশনটা রাখতে হবে। সো আমি যদি এখানে যাই, আমি দেখবো 16 পিক্সেল হচ্ছে বর্ডার রেডিয়াস। সো আমি এটা বর্ডার রেডিয়াসটা দিয়ে দিব। বর্ডার রেডিয়াসটা দিব, এটার জন্য আগে একটা ক্লাস নেম দিব ডেফিনেটলি। ওকে, 16 পিক্সেল। ওহ সরি, আমি বর্ডার দিয়ে ফেলছিলাম। ওকে, আর এইটার মধ্যেও আমাদের যদি, সরি, আমাদের এইটার মধ্যেও ওই সেম ক্লাসটা অ্যাড করে দিতে হবে। ওকে, গ্রেট। ওকে, সো দেন আমাদের হচ্ছে, এখন যদি আমরা দেখি, হ্যাঁ, ইমেজ বর্ডার রেডিয়াসটা ঠিক আছে। ওকে, এখন আমাদের হচ্ছে আমাদের যে স্লাইডার যে সেটিংসটা আছে, স্লাইডার সেটিংসটাকে আমরা একটু করি, ঘুরে আসি। সেটা হচ্ছে অ্যানিমেশন। অ্যানিমেশনটা কি? এটা হচ্ছে ক্রস ফিট যদি আমরা দিই, এটা হচ্ছে স্লাইড আছে, স্লাইড মিনস হচ্ছে আমাদের একটা একটা করে চলে যাবে ডানে বামে। সো ক্রস ফিটটা যদি বলি, আমি দেখাই, এটা দিলাম, একটার উপর একটা চলে আসবে, একটার উপর থেকে ক্রস ফেড হয়ে যাবে, ফেড। ওকে, দেন আমরা যদি নেক্সটে আসি, ফেড আউট ইন। সো আমি যদি ক্লিক করি, আপনারা দেখতে পারবেন ফেড আউট হয়ে যেতেছে, দেন আবার ফেড ইন হইতেছে। সো মানে একটা চলে যাচ্ছে, তারপর একটা আসতেছে। ওকে, দেন থার্ডটা যদি যাই, ফেড ওভার, একটার উপরে আরেকটা চলে আসবে, ফেড ওভার। ওকে, দেন হচ্ছে ফেড আউট, সরি, স্লাইডার ওভার। দ্যাট মিনস একটার উপরে আসলো, আরেকটা চলে গেল, একটার উপরে আসলো, একটা চলে গেল। ওকে, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি অ্যানিমেশন। দেন হচ্ছে এখানে ইজিন আছে, আমরা স্মুথনেস যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। দেন হচ্ছে এখানে টাইম ডিউরেশন, কতক্ষণের মধ্যে করবে, বা আই মিন কতক্ষণ পর পর স্লাইড হবে। এখানে হচ্ছে অটো প্লে আছে, অটো প্লে, সরি, এইটা হচ্ছে আমাদের কিরকম টাইম নিয়ে আর কি মুভ হবে, স্লাইড হবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে অটো প্লে, যখন আমি সিলেক্ট করবো তখন আমাদের হচ্ছে এইটা আসছে 4 সেকেন্ড, 4000 ms, দ্যাট মিনস হচ্ছে 4 সেকেন্ড। এখানে স্টপ আফটার দিতে পারবো, অ্যান্ড এখানে হাইড অ্যারোস অ্যাট ইচ এন্ড। সো যখন শেষ হয়ে যাবে তখন অ্যারোটা হাইড হয়ে যাবে, এই ডান ডান সাইডে অ্যারো, মানে ডান সাইডে যদি আর কোনো স্লাইডার না থাকে দেন ডান সাইডে অ্যারোটা হাইড হয়ে যাবে। বাট আবার যদি বাম সাইডে না থাকে তাহলে হচ্ছে বাম সাইডে হাইড হয়ে যাবে। যদি আমি এটা দেখি, এখন দেখেন বাম সাইডে নাই, বিকজ বাম সাইডে আমার কোনো স্লাইডারই নাই, রাইট? সো দ্যাটস ওয়াই এটা নাই। এটা মাঝে মাঝে আমাদের কাজে লাগবে। এখানে নাম্বার টাম্বার আছে, এগুলো হচ্ছে স্লাইড ন্যাপ, যেটা আমরা হাইড করে ফেলছি, যেটা আমাদের দরকার নেই। স্পেসিংস আছে, স্পেসিংস গুলো হচ্ছে আমাদের স্লাইডারের যে স্পেসিংস, সরি, ন্যাভের যে স্পেসিং সেটা। আর এখানে আমাদের ইউজুয়াল যে কন্টেন্টগুলো এগুলোই চলে আসছে। সো অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের স্লাইডার ব্যাপারটা। সো স্লাইডার ব্যাপারটা নিয়ে আরেকটা লম্বা ভিডিও করা যায়, যে কারণ এটা এখানে অনেক ডিটেলসের জিনিস আছে, অনেক কিছু ইউজ করা যায় স্লাইড দিয়ে। যেমন এখানে আমাদের হচ্ছে এক একটা স্লাইডের মধ্যে একটা করে আসছে, সেটা আমরা হচ্ছে 3টা 4টা করেও থাকতে পারে, রাইট? সো 3টা 4টা করে কীভাবে করা যাইতে পারে সেই ব্যাপারটা দেখানো যাবে। সো এরকম অনেক জিনিস আছে যেগুলো আমাদের সেটার জন্য আমার আই থিঙ্ক আরেকটা ডিফারেন্ট ক্লাস দরকার। ইনশাল্লাহ আমি হচ্ছে এই যখন এই পার্টটা শেষ হবে, আমাদের এই পুরো ফিগমাটা শেষ হবে, আমি এইটার জন্য স্পেসিফিক একটা ভিডিও দিব, যাতে ইজিলি সবাই আর কি স্লাইডারের যে যত কোনো ইস্যু আছে সেগুলো যাতে আমাদের না থাকে, সেই বিষয়গুলো। টিল দেন সবাই সাথে থাকবেন। বাই বাই।